আদালত যে বাংলাদেশে স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন, শেখ হাসিনার আমলে এটাই সত্য। আদালত জামিন দিতে পারে, স্বাধীনতা আছে, কিন্তু নৈরাজ্য করবে। একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হয়েছে। আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। সমাবেশ থেকে সহিংসতা, নৈরাজ্য, এটাই বিএনপি রাজনীতি। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ পেলেই আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। দেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি দেয়, কথা বলে। তাদের কোনো গণতন্ত্র নেই, তাদের ঘরেও গণতন্ত্র নেই, বাইরে গণতন্ত্রকে তারা বারে বারে প্রহসনে পরিণত করেছে। এগুলির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা ভোটে আসে না, কারণ ভোটারদের তারা ভয় পায়। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না। এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে। এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। তাদের দাবি দেওয়ার কোনো নৈতিক যৌক্তিক ভিত্তি নেই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি করতে পারে। আমরা নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা চাই না। সবাইকে শান্ত থাকতে হবে। উপজেলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে। কোনো সংঘাতে আমরা জড়াবো না, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব। আমরা বাংলাদেশে যে গণতন্ত্র, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে এবং আজকে স্বাধীন নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন যার অবদান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে 42% ভোটার টার্ন আউট, এটা কেউ বিশ্বাস করতে পারে। তারপরও বিএনপি বলে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করলে আপনারা আপনাদের সমমনস্করা ইলেকশনে যাননি, তাহলে এত ভোটার কি করে? তেমনি উপজেলা নির্বাচনে 30 থেকে 40, সর্বশেষ নির্বাচন কমিশন 36.1% ভোট পড়েছে, একথা বলেছে। আমি তো মনে করি ধান কাটার মৌসুম চলছে,
সেদিন অনেক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে, কিন্তু গোপালগঞ্জে আপনার 60, কিন্তু গোপালগঞ্জে নেত্রীর 2 উপজেলা টুঙ্গিপাড়া, কোটালীপাড় ভোটার উপস্থিতি ছিল 68%, 68% ছিল প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা। কোথাও কোথাও সর্বনিম্ন ভোট, যেমন মিরসরাইতে ভোটটা একেবারে স্বাভাবিক না, একটু কমই হয়েছে, কিন্তু ওভারঅল 36 থেকে 40% ভোটার ভোট দিয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, আমি একটা কথা বলি, বাংলাদেশে বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ক্যাজুয়ালিটি ছাড়া নির্বাচন হয়েছে? এবার কিন্তু যারা সমালোচনা করেন তাদের আমি বলবো, এই উপজেলা নির্বাচনটা আগেই অনেকেই বলেছিলেন যে এখানে রক্তপাত হবে, অনেক লোক মারা যাবে, একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। বাস্তবে কি সেটা হয়েছে? একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই। তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। We can claim credit for it. এরকম একটা নির্বাচন আমরা করেছি। আপনারা আসবেন না, অন্যান্য দল আসবে না, তো আপনাদের লোকেরও আসবে না। সেই অবস্থা যে ভোট পড়েছে, এটা আমি খুব ভালো বলবো না, মোটামুটি সন্তোষজনক। এটা আমরা সেদিনও বলেছি, আজও একই কথা।